স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় 108, শিক্ষক মাত্র এক, নেই পর্যাপ্ত ক্লাসরুম। দুটি ক্লাসরুমেই কোনো রকম চলছে পড়াশোনা। একটি স্কুলে পড়ুয়াদের যে সুবিধা থাকা প্রয়োজন তার শিকি অংশ নেই এই স্কুলে। পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষা ব্যবস্থায় ধুঁকছে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গড়ভাঙা জুনিয়র হাই স্কুল। এই স্কুলে একজন শিক্ষক, তিনি পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস নেন। তিনি যদি অসুস্থ হন বা কাজের জন্য ছুটি নেন তাহলে গোটা স্কুলটি ছুটি হয়ে যায়। উল্লেখ্য 2012 সালে তৈরি হয় গড়ভাঙা জুনিয়র এই হাই স্কুল। এই স্কুলে শুরু থেকেই একজন শিক্ষক। সেই সময় স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল 70 জন। এখন পড়ুয়ার সংখ্যা প্রায় 108। এরপর 2018 সালে একজন গ্রুপ ডি কর্মী হিসেবে যোগ দেন স্কুলে। সম্প্রতি ওই কর্মীও চাকরি হারিয়েছে। এখন একজন শিক্ষক দিয়েই চলছে এই গোটা স্কুল। স্কুলে পর্যাপ্ত ক্লাসরুম না থাকার ফলে একটি ক্লাসরুমেই দুটি করে শ্রেণীকক্ষ থাকার ফলে পড়াশোনা করতে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। স্কুলটিতে উন্নয়নে প্রশাসনের নজর না পড়ায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। যদিও এ ব্যাপারে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রামপুর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব সিংহ জানিয়েছেন, স্কুল শিক্ষক নিয়োগের বিষয়টি উপর মহলে জানানো হয়েছে। স্কুলের অন্য সমস্যাগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। পড়ুয়ারা জানিয়েছে, বিদ্যালয়ের শিক্ষক সহ শ্রেণীকক্ষের অভাব রয়েছে, সেই সাথে একাধিক সমস্যাও রয়েছে। তারা চায় বিদ্যালয়ে আরও শিক্ষক আসুক এবং সেই সাথে পর্যাপ্ত শ্রেণীকক্ষের ব্যবস্থা করা হোক, জানিয়েছে পড়ুয়ারা। স্কুলের নাম গড়ভাঙা জুনিয়র হাই স্কুল। পড়াশোনা করতে কত অসুবিধা হয়? এই স্কুলে ঘরের সমস্যা। আচ্ছা, আর কি কি সমস্যা রয়েছে স্কুলে? আমাদের একটা ক্লাসেই 7 আর 5 বসানো হয়। আচ্ছা, এই জন্য আমাদের ক্লাসে করতে অসুবিধা হয়। মানে এটা কতদিন থেকে হচ্ছে? বছর হয়েছে, সবাই থেকে আমি দেখছি এইটা চলছে। আচ্ছা, মানে তোমরা কি চাচ্ছ এখন? এখন যাচ্ছি আমরা আরও ক্লাসরুম হোক, মানে শিক্ষক হোক। হ্যাঁ শিক্ষক। স্কুলে যেমন শিক্ষক নেই, তারপর হচ্ছে একটা ক্লাসের মধ্যে 7 আর 5 বসানো হয়, তারপরেও আমরা গরমে অসুস্থ হয়ে যাই। তারপরে খাবার টেবিল নেই, আমরা বইয়ের যেখানে পড়ি ওইখানে সে খাইতে লাগে। আচ্ছা, ক্লাস করতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, কতদিন থেকে চলছে এরকম? এটা অনেক দিন ধরে চলছে। মানে কজন শিক্ষক? শিক্ষক একজন। মানে উনি সব ক্লাস করাচ্ছে? হ্যাঁ। তোমরা কি চাচ্ছ এখন? আমরা চাচ্ছি আরও শিক্ষক আসুক, তারপর ক্লাস বাড়ি করে। স্কুলে যেমন অভিভাবকদের দাবি, প্রয়োজনীয় শিক্ষক না থাকায় পড়াশোনায় পিছিয়ে পড়ছে স্কুলের পড়ুয়ারা। তাই অনেকেই তাদের ছেলেমেয়েদের স্কুল থেকে সরিয়ে প্রায় কয়েক কিলোমিটার দূরে অন্য স্কুলে ভর্তি করাচ্ছেন। একজন শিক্ষক 4টি শ্রেণীর ক্লাস নেওয়ার যেমন পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠছে, তেমনি কচি কাচাদের নিরাপত্তা নিয়েও চিন্তায় অভিভাবকেরা রয়েছে। দীর্ঘদিন ধরে স্কুলে শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে। শিক্ষকের অভাবে পড়ুয়ারা পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারা চান স্কুলের স্থায়ী শিক্ষক আসুক, জানিয়েছেন অভিভাবকেরা। মানে শিক্ষকের তো একজন শিক্ষকের তো পারে না, এসিডি বাচ্চা 110 জনের মতো ছাত্র, এসিডি ছাত্রের মধ্যে একজন শিক্ষকের তো স্কুলটা চালাইতে পারে না। একটা বাচ্চার একটু অসুবিধা হলে তো এই শিক্ষককে নিয়ে ধরতে লাগে, ছাড় তো অন্য কেউ যায় না, ওরাই যাচ্ছে ওরাই দেখে। তার স্কুলটা একটু পরিবর্তন করলে ভালো হয় আর কি। হ্যাঁ, সমস্যা হয়ে যায় আর কি, তাহলে ভালো হয় স্কুলটাতে। সুবিধা হয়, ছাত্ররাও অসুবিধা। ওই দিন একটা ছাত্র অসুস্থ হয়ে গেল, উনি নিয়ে দৌড়াদৌড়ি করল। আচ্ছা, কি দাবি আপনাদের? মানে স্কুলটা ভালো করার আর শিক্ষকের দরকার। এখন আমি স্কুলে এই দিক দিয়ে সবসময় যাতায়াত করি, তাছাড়া আমার বাড়ি হলো এখানে গেটের পাশেই। তো জুনিয়র হাই স্কুলে এমনি পড়াশোনার দিকে খুবই খারাপ আছে, আর খারাপ থাকার মূল কারণ হলো শিক্ষকতার অভাব আছে। এই স্কুলটার মধ্যে একজন শিক্ষক,
উনি দপ্তরি কাজ থেকে শুরু করে ক্লার্ক কাজ শুরু করে ক্লাস নেওয়া পর্যন্ত একা ওনার দায়িত্ব। সমস্ত ছাত্রীরা বাইরে বারান্দায় ঘোরাফেরা করছে। একটা রুম আছে, রুমের মধ্যে পার্টিশন করা, পার্টিশনে এইদিকে ক্লাস নিলে পরে ওরা দাঁড়িয়ে চেঁচাচেঁচি করে। এই অবস্থার মধ্যে ক্লাস চলছে। তো আমরা যে সমস্ত অভিভাবক স্কুলের ছাত্রছাত্রী ভর্তি করে দিয়েছি, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে স্কুলে না দিয়ে অন্য কোথাও দেওয়াটাই ভালো ছিল। পড়াশোনা মোটেই ভালো না, সেটা কিন্তু শিক্ষকের গাফিলতি নয়। শিক্ষক মহোদয় যথেষ্ট চেষ্টা করেন, কিন্তু চেষ্টা সত্ত্বেও এতগুলো ছাত্রছাত্রীদের ওনারা মেকআপ নিতে পারছেন না। সেই দিক দিয়ে আমি মনে করব কিছু শিক্ষক বা রুমগুলো এই অবস্থায় পড়ে আছে, এইদিকে কিছুটা ডেভেলপ হলে মনে হয় ছাত্রছাত্রীদের পড়াশোনাটা অনেকটা ভালো হতো। খুবই খারাপ। যদিও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় দত্ত তিনি স্কুলের শিক্ষকের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন একার পক্ষে পড়ুয়াদের সামলানো যথেষ্ট কষ্টকর। কমপক্ষে আরও 3 জন শিক্ষকের প্রয়োজন রয়েছে। পরিকাঠামো উন্নতি এমনকি আরও শিক্ষক নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু কাজ কিছুই হয়নি জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় দত্ত। আমার স্কুল হচ্ছে গড়ভাঙ্গা জুনিয়র হাই স্কুল, রামপুর অঞ্চলে, এবং আমি হচ্ছে স্কুলের একমাত্র শিক্ষক এবং টিআইসি, হ্যাঁ, দায়িত্বপ্রাপ্ত স্কুলের আমি সঞ্জয় দত্ত। এবার সমস্যা হচ্ছে আজকে প্রায় 12 বছর হয়ে গেল স্কুলটা আমি জয়েন করেছি। জয়েন করার পর থেকে শিক্ষক সমস্যা তো রয়েছে। আমি একমাত্র শিক্ষক, একজন চতুর্থ শ্রেণী কর্মী ছিলেন, তিনি তো অলরেডি তার চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের আদেশে। যাই হোক, ইতিমধ্যে আমাদের স্কুলে ছাত্র হচ্ছে 108 জন। এবার এই 108 জন ছাত্রর জন্যে পরিকাঠামো নেই, প্রায় শিক্ষক তো নেই, তার সঙ্গে আমাদের পরিকাঠামো একেবারেই নীল। যেমন 2টো ক্লাসরুম, তার মধ্যে একটার মধ্যে আমাদের অফিস চলছে, রইল গিয়ে বাকি 1.5টা। সেই 1.5টার মধ্যে 108 জন ছাত্র, মানে একটা ক্লাসের মধ্যে একদিকে 8, একদিকে 6, একদিকে 5, একদিকে 7 এভাবে বসিয়ে পড়াশোনা করানো হয়, যেটা টোটালি অবৈজ্ঞানিক। সেটা হয় না এভাবে, আমরা বুঝি। এবার বিষয় হচ্ছে আমি একমাত্র শিক্ষক, এখন করবো কি? এবার এই গরমের মধ্যে কন্টিনিউ লাস্ট 7 দিন 8 দিনের মধ্যে আমাদের প্রত্যেকদিন ছাত্র অসুস্থ হয়ে গেছে। এমনকি মাঝখানে একজন অজ্ঞানমুক্তি হয়ে গেল। স্কুলে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাদেরকে বাড়ি পৌঁছানো, ইতিমধ্যে স্কুল খালি হয়ে যায়। যদি সেখানে কোনো যেহেতু কিশোরী পড়ে, একটা অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনাও থাকে, সেটাকেও অস্বীকার করা যায় না। এই সমস্যাগুলো। এবার আমি ব্যক্তিগতভাবে আমারও সমস্যা থাকতে পারে, কিন্তু আমি ছুটি নিতে পারছি না এই টিচারের অভাবের জন্য। এবার যেটা আমার দাবি বা আমাদের স্কুলের তরফ থেকে যেটা সবচেয়ে ভালো হবে এই মুহূর্তে, আমাদের খুব দ্রুত যেভাবে হোক, যদি এসএসসির মাধ্যমে টিচার নাও আসে, প্রভিশন আছে, যদি প্রাইমারি থেকে যোগ্য টিচারকে এনে দেওয়া যায়, সেটা হলেও স্কুলটা কিছুটা বাঁচে সাময়িকভাবে। এছাড়া ঘরবাড়ি যেটা আছে, যদি একটা ক্লাসরুম নতুন করে আর একটা আমাদের অর্ধসমাপ্ত ঘর রয়েছে ওখানে, সেটাকে যদি কমসে কম মেরামত করে দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে স্কুলটা বাঁচবে। মানে এই নিয়ে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জয়েন করেছি 2013 সালে। তারপর থেকে 2014 সাল থেকে আমি শুরু করেছি, একদম আমার আপ টু ডেট পর্যন্ত ডিপিও অফিস, আপনার ডিআই অফিস, বিডিও অফিস, আমাদের সার্কেল অফিস যে রয়েছে, সেখানে সব মহলে জানানো হয়েছে, লিখিতভাবে, মৌখিকভাবে, কোনো সরা হয়নি। এখন চলছে বলতে এখন কি বলি, এটা মানে এটা বৈজ্ঞানিকভাবে বলা যাবে না, এটা তো কোনোভাবেই বৈজ্ঞানিক না, পন্থা না এটা, যে আমি একার পক্ষে 4টা ক্লাস নেওয়া কোনোভাবেই সম্ভব না। তারপরেও চেষ্টা করি, বাচ্চাগুলি আসে, ওদের অনেক আশা নিয়ে আসে, ওরা বেশিরভাগই ফার্স্ট জেনারেশন স্টুডেন্ট পড়ুয়া। এবার তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা তো করি, কিন্তু এদিকে স্কুলের অফিসিয়াল কাজ, মিড ডে মিল, শিক্ষাশ্রী, মেধাশ্রী, কন্যাশ্রী, এগুলির চাপ, সারাদিন এই রিপোর্ট সেই রিপোর্ট, এগুলি হচ্ছে। তারপরেও যদি আপনারা দেখেন যে না, আমাদের ছাত্রদের কোয়ালিটি অনেক ভালো, আমরা চেষ্টা করি যে না, ওরা কিছু শিখুক, স্কুলে এসে কিছু জানুক।